পুত্র সন্তানকে বাঁচানোর জন্য এক অসহায় মা বাবার বুক ফাটা আর্তনাদ। এই ঘটনা চরিলাম ব্লকের ছেত্রীমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি গ্রামে। এই এলাকায় রেল লাইনের পাশে খাস জমিতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন ব্রজলাল দেবনাথ। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোট 5 সদস্যের সংসার ব্রজলাল দেবনাথের। জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করেই সংসার প্রতিপালন করে চলছেন তিনি। রেল রাস্তার পাশে টিনের ঝুপড়ি দিয়ে কোনো ক্রমে ঘর তুলে দিন কাটাচ্ছে ব্রজলাল দেবনাথের পরিবার। তার ছোট ছেলে নয়ন দেবনাথ দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গত বেশ কয়েক বছর ধরে কিডনির জটিল রোগে আক্রান্ত সে। কিছুদিন পরপরই তার শরীরে জল চলে আসে। পুত্র সন্তানের চিকিৎসার জন্য একাধিকবার তাকে শিলচর নিয়ে যান ব্রজলাল দেবনাথ। চিকিৎসা করালে পরে কিছুদিন ভালো থাকে সে, তারপর ফের একই অবস্থা সৃষ্টি হয়। এদিন ব্রজলাল দেবনাথ জানান ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খেয়ে যাচ্ছেন তিনি। এই অবস্থায় প্রশাসন থেকে কিছুটা সাহায্য পেলে খুব ভালো হয় তার। একাধিকবার পঞ্চায়েত প্রধানের মাধ্যমে প্রশাসনের কাছে এই সাহায্যের দাবিও জানিয়েছেন তিনি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পাননি বলেই জানান অসহায় লাকড়ি বিক্রেতা ব্রজলাল দেবনাথ। আমার ছেলের ছোট ছেলের কিডনির প্রবলেম। কতদিন ধরে? আজ প্রায় 7 বছর 4 মাস। আপনার ছেলের নাম কি? নয়ন দেবনাথ। কোন ক্লাসে পড়ে? টুতে পড়ে। কোন স্কুলে? দক্ষিণ ছিলাম বালাসুরি স্কুল। কোনখানে হেরে চিকিৎসা করতেছেন? শিলচর নিয়ে চিকিৎসা করা লাগে। টাকা সরকার থেকে কোনো পাইছি না। সরকার যদি কিছু সাহায্য করে তার লাগে কিছু উপকৃত হই। আপনার নাম কি? ব্রজলাল দেবনাথ। এটা কোন জায়গাতে আপনার বাড়ি? বালাসুরি। এখন আপনি যাচ্ছেন সরকারের যাতে কোনো সরকার যদি কিছু সাহায্য করে উপকৃত হই। তারপরে আমার বাড়ি ঘর নাই, কিছু নেই, আমরা তো দেখে গেলাম সব। আপনি কি করেন পেশায়? ওই তো কাজ করি, লাকড়ি বেশি। লাকড়ি বিক্রি করেন? এটা কোন পঞ্চায়েতের অধীনে? এটা ছেত্রীমাই পঞ্চায়েতের অধীনে। এদিন ব্রজলাল দেবনাথ এর গ্রামেরই এক অভিভাবক জানান লাকড়ি বিক্রি করে খুব কষ্টেই দিন যাপন করে চলছেন ব্রজলাল। টিনের ঝুপড়ি ঘরটির এমনই অবস্থা যে তাতে মাথা গোঁজার মতো পরিস্থিতি নেই। বৃষ্টি এলে জল পড়ে। তিনি আরও জানান গ্রামবাসীরা একাধিকবার ব্রজলালকে প্রধানমন্ত্রী পাকা ঘর পাইয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। ছেলের চিকিৎসার জন্য সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার কথাও বলেছিলেন গ্রাম প্রধানকে। প্রয়োজনীয় অর্থের অভাবে সঠিক চিকিৎসা পরিষেবা শিশুটি পাচ্ছে না বলেই জানান তিনি। তার তো কিডনির প্রবলেম, অনেকদিন যাবতই করতেছে, ওই লাকড়ি বেচা নিজে ওই টুকটাক কাজ টাজ করে চিকিৎসা করতে পারতেছে না ঠিক মতো। কিন্তু ওই কয়েকবার শিলচর নিলে কি ওই একটু ওষুধ দেয়, তো এটা একটু 2 মাথায় পুরা চিকিৎসা হইতেছে। সরকারি কোনো সুযোগ সুবিধা পাইছে না? সরকারি কোনো সুযোগ সুবিধা পাইছে না। ঘরও পাইছে না, বিপিএলও পাইছে না, ঘরটারও কিছু পাইছে না। ঘরের জায়গাটাও খাস হইলেও ওই রেলেও ফুলে গেছে গা, এর লিগে এখন ঘরও পাইতেছে। এই ঘরটা এই ভাঙ্গা ঘরে করে যখন থাকতেছে, ওই জলও ভরে নিজেরা কোনো রকমে করিয়া ওই প্লাস্টিক টাস্টিক দিয়া তারপরে থাকে আর কি। আপনারা প্রতিবেশী হিসেবে কোনো পঞ্চায়েত বা আমরা প্রতিবেশী হিসাবে পঞ্চায়েত বা ব্লকে অনেকবার কইছি, পঞ্চায়েতে অনেকবার কইছি। এর মধ্যেও পঞ্চায়েত প্রধান আইসলো, হেরাও কইছি, কইলে কি কোনো কাজ হইতেছে। ওই তারারে কইলেই কয় রেলে পড়ছে, এখন জায়গার নাই, কাগজপত্র নাই, কেমনে দিব, কেমনে কি দেবো। অথচ স্যার এই জায়গাটা বা দেহের কোনো জায়গাও নাই, আর কোনো সম্পত্তিও নেই। বাংলায় একটি প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। বালুয়াছড়ি গ্রামের ব্রজলাল দেবনাথের অবস্থা একই রকম। সবার কাছেই সহযোগিতা চাইছেন তিনি, কিন্তু সহযোগিতা পাচ্ছেন না। এদিকে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে বড়ই কষ্ট পাচ্ছে এই শিশু সন্তানটি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।